অবশেষে বিশাল চমকে ঘোষিত হলো ভারতের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী একাদশ। পাকিস্তান মানেই তো পরিবর্তন, আর বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শুরু হবে তখন পাকিস্তানে পরিবর্তন তো খুবই স্বাভাবিক। নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ বড়সড় ধাক্কা খেল মোহাম্মদ রিজওয়ানের দল। সেই ধাক্কায় বদলে যাবে দ্বিতীয় ম্যাচের একাদশ। কারণ ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাই 180 ডিগ্রি ঘুরে দাঁড়াতে হবে তাদের। তা না হলে পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে সব আশা। ডু অর ডাই ম্যাচে একাদশে বদলে আনবে টিম ম্যানেজমেন্ট, এমনটা অবশ্য নিশ্চিত। তবে ভারত বধের মিশনে কোন 11 জন তারকাকে মাঠে নামাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড? ভারতের বিপক্ষে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়া ফকর জামানের জায়গায় স্কোয়াডে এসেছেন ইমামুল হক। পরের ম্যাচের একাদশেও তার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওপেনিংয়ে তিনি সঙ্গী হিসেবে পাবেন বাবর আজমকে। যদিও কচ্ছপ গতির ইনিংস খেলার পর অনেকটাই চাপে আছেন বাবর, সেটার একটা প্রভাব থাকবে পরের ম্যাচেও। টপ অর্ডার নতুন করে সাজানোর লক্ষ্যে ওসমান খানকে একাদশে রাখা হতে পারে। বাবর এবং ইমাম দুজনেই কিছুটা ধীর গতিতে ব্যাটিং করেন, তাই একজনকে অন্তত দ্রুত রান তোলার চেষ্টা করতে হবে। তাই ওসমানই হতে পারেন পাকিস্তানের এক্স ফ্যাক্টর, আর তাকে জায়গা দিতে খুব সম্ভবত সরে যেতে হবে তাওয়াব তাহরিকে। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা এবং খুশদিল শাহর জায়গা নিশ্চিত বলা চলে। চোট কিংবা গুরুতর কোনো সমস্যা না হলে তারাই থাকবেন স্বাগতিকদের আস্থা হয়ে। বাদ পড়তে পারেন সৌদ শাকিল, জায়গা নড়বড়ে তায়েব তাহরিরও, তবে ব্যাটিং পজিশনের খাতিরে টিকে যাবেন তিনি। ডান বাম কম্বিনেশনের কারণে পাকিস্তানের মিডল অর্ডার বেশ ভারসাম্যপূর্ণ। ভারতীয় স্পিনারদের মোকাবেলা করার ক্ষেত্রে সহায়ক হবে ব্যাপারটা। বোলিং বিভাগে শাহিন শাহর ফর্ম নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ, তবে ভারতের বিপক্ষে তার পুরনো পরিসংখ্যান আর ব্যাটিং লাইন আপে ডানহাতির আধিক্য বিবেচনায় তিনি টিকে যাবেন এ যাত্রায়। নাসিম শাহ থাকবেন ভারতের বিপক্ষে, তবে হারিস রৌফের জায়গায় ফাহিম আশরাফকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি কিছুটা বাড়বে, যদিও স্পিন বিভাগে পিছিয়ে আছে দলটা। আবরার আহমেদ ছাড়া বিশেষজ্ঞ স্পিনার নেই আর কেউ, তাই দুবাইয়ে স্পিনাররা ভালো করবেন জেনেও এক স্পিনার নিয়ে খেলতে হবে তাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন হলো পাকিস্তানের সম্ভাব্য একাদশ। 1 নম্বরে আছেন ইমামুল হক, 2 নম্বরে বাবর আজম, 3 নম্বরে ওসমান খান, 4 নম্বরে রিজওয়ান, 5 নম্বরে সালমান আঘা, 6 নম্বরে তায়েব তাহির, 7 নম্বরে খুশদিল শাহ, 8 নম্বরে শাহিন শাহ আফ্রিদি, 9 নম্বরে হারিস রৌফ অথবা ফাহিম আশরাফ, 10 নম্বরে নাসিম শাহ এবং সবশেষ 11 নম্বরে আছেন আবরার আহমেদ। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।